ওর নাম থাকবেও না, কেউ বাঁচাতে পারবে না। রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে, তারপরে ভোট হবে, অসুবিধা কি? নো এসআইআর নো ইলেকশন। বিজেপি এলেই প্রথম মিথ্যাশ্রী দেব নজরুল মঞ্চে ওনাকে। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। আমি একটি জনস্বার্থ সম্বলিত বিষয় আপনাদের মাধ্যমে উল্লেখ করছি এবং কয়েক লক্ষ বেকার যুবক এতে যুক্ত, তাদেরকে উপদেশ বা সতর্কীকরণ করার জন্যই এখানে মিলিত হয়েছি। আমি মনে করি প্রধান বিরোধী দল রাজ্যের ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলটা এটা কর্তব্য যে আমাদের চাকরি না পাওয়া বেকার যুবকদেরকে পেটের টানে তাদের যে রুটি রুজির সংগ্রাম তারা করছেন, টোটো চালিয়ে, সেই বিষয়ে তাদেরকে একটু সতর্কীকরণ করা দরকার রয়েছে। প্রথমত, এই রাজ্যে বেকারত্বের অবস্থা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড এবং অন্যান্য যতগুলি আছে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এদের ভয়াবহ চিত্রের কথা সবাই জানেন। নতুন পোস্ট তো ক্রিয়েশন দূরে থাকুক, বর্তমান সরকারের সময়কালে আগের অর্থমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্রর নেতৃত্বে ৬ লক্ষ স্থায়ী পোস্টকে বিলুপ্ত করা হয়েছে, সবাই জানেন এগুলো। তাই এই রাজ্যে বাধ্য হয়ে শুধু রিড অ্যান্ড রাইট নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমনকি খুঁজলে MA পাসও হয়তো পাওয়া যাবে। এই যুবকরা এবং কোথাও কোথাও সামান্য সংখ্যক হলেও যুবতীরা, বোনেরা, অল্প সংখ্যায় হলেও, তারা টোটো চালিয়ে সংসার প্রতিপালন করেন। আমাদের রাজ্যে সাধারণত পাহাড়ি এলাকা ছাড়া প্রায় ৯-১০ মাস বর্ষা এবং ঘর্মাক্ত পরিবেশ থাকে। ডিসেম্বর জানুয়ারি বাদ দিলে পুরোটাই বলা যেতে পারে। এবং এই রকম একটা সময়ে আমরা অনেকেই যখন এসি চালিয়ে কাজ করি বা গাড়িতে যাই, তখন এই লক্ষ লক্ষ যুবককে এই রকম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে জীবন যুদ্ধের সংগ্রাম করতে হয় নিজের সংসারের অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার জন্য। আমি 18-19 সালে পরিবহন মন্ত্রী থাকার সময় তখন একটা সার্ভে করানো হয়েছিল, তার যেটুকু আমার কাছে আমার মেমোরিকে রিকল করলে আমি পাই, তখনই ৩.৫ লক্ষ টোটো ছিল। পরবর্তীকালে ই রিক্সার কনসেপ্ট এলেও সেটা রাজ্যে চালু থাকা টোটোর 10% হবে কিনা সন্দেহ আছে, কারণ ই রিক্সা কস্টলিও বটে এবং তার অনেক রকম বিষয়বস্তু আছে। আমাদের কুটির শিল্পের মতো
এলাকায় এলাকায় ছোট ছোট যে লেদগুলি আছে বা আমাদের দেশীয় কথায় কামারশালা বলা হয়, সেগুলোতেই অধিকাংশ টোটো তৈরি হয় এবং সেগুলো যুবকরা, অধিকাংশই শিক্ষিত যুবক, বাধ্য হন এগুলো চালিয়ে সংসার চালাতে। সম্প্রতি চাকরি দিতে না পারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টোটো চলাচলের ক্ষেত্রেও ট্রাফিকের যে নিয়ম বা ইত্যাদি আছে সেটাও মেনটেন হয় না। মানে টোটো চলুকও আমরা চাই, ট্রাফিক বা যানজটও না হোক এটাও আমরা চাই, সেটা তো অন্য পর্যায়ে, সেটা আমি আজকে আর বলছি না। আমার ধারণা 18-19-এর পরে এখন যদি প্রকৃত সার্ভে করা হয় এই সংখ্যাটা 5 লক্ষের কাছাকাছি হবে। 18-19-এই আমি দেখেছি 3.5 লক্ষ এসেছিল হিসাব মতো, এখন সেটা 5 লাখের কাছাকাছি হবে। রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, অনলাইনে কতগুলো ফর্ম ইত্যাদি তারা দিয়েছেন। এটার সঙ্গে দুটো বিষয় মূলত যুক্ত রয়েছে। একটা বিষয় হলো 8 লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায়। ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা। 5 লক্ষ গুণিতক 1000 অ্যামাউন্টটা নিশ্চয়ই ছোটখাটো অ্যামাউন্ট নয়, এবং প্রত্যেক মাসে 100 টাকা করে, মানে বছরে 1200 টাকা। এই দেউলিয়া সরকার 5 লক্ষ গুণিতক 1200, এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয়। এই পথে ডিয়ার লটারি, মার্টিন লটারি, যাকে ভাইপো লটারি বলা হয়, তার সেল কমে গেছে। ইডি সিবিআইয়ের গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে। এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর। 20,000 নতুন মদের দোকান দিয়েছে। সামনে নির্বাচন, নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে, 100-200 টাকা ভাতা বাড়াতে হবে, খরচ আছে। তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন, এবং মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না, তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন, যাতে সবকেই 1000 টাকা চাঁদা তোলা হয়। আমি রেজিস্ট্রেশন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না। আমি বলবো দয়ার সাগর মুখ্যমন্ত্রী কত চাই? 85, 90, 95, 1,10,000, খুশি তো? তাই এই মুখ্যমন্ত্রী যেন এই প্রান্তিক, অত্যন্ত হাড়ভাঙা খাটুনি, অনিশ্চিত রোজগার, প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করা শিক্ষিত যুবক বা যারাই চালেন, রিড অ্যান্ড রাইট সাধারণ গ্রামের মানুষও যারা চালান, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং মাসিক 100 টাকা মুকুব করুক। এটা বিরোধী দলনেতার রাজ্য সরকারের কাছে দাবি এবং আবেদন। দ্বিতীয়ত, নির্বাচনের ঠিক 6 মাস আগে, যখন আগামী 4 মাসের মধ্যে নির্বাচনী নোটিফিকেশন বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে যাচ্ছে, তখন এই 5 লক্ষ
টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে, যাতে তৃণমূলের মিছিল মিটিংয়ে তো এখন লোক হয় না। আজকে মুখ্যমন্ত্রীর সুকিয়া যাওয়ার পথে গাড়ি থেকে না নেমে মিরিকে যাওয়াতে দেখেছেন রাস্তার পাশে বা ওই এলাকায় কোনো লোক ছিল না, সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রীকে। একইভাবে গতকাল ধূপগুড়িতে ত্রাণ শিবিরে যাবেন বলে যাননি, এলাকায় ব্যাপক ক্ষোভ হয়েছে, যেখানে আগামী 16 তারিখে আমি যাচ্ছি। তাই এই মিছিল মিটিংয়ে যাতে টোটো চালানো যুবকরা ছেলেপেলেরা যুক্ত হয়, ভিড় হয়, এইভাবে তাদেরকেও রাজনৈতিকভাবে বলির পাঁঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয়। কারণ তৃণমূলের মিছিলে এখন মুসলিমদের সংখ্যাও কমে গেছে। সম্প্রতি হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসির পার্টি মুসলিম ইত্তেহাদুল মুসলমিন অথবা পীর সাহেবের পার্টি আইএসএফ, তাদের মিছিল মিটিংয়ে মুসলিমরা বেশি করে ভিড় করছেন এবং তারা বলছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছেন, তাই আমরা মমতা ব্যানার্জিকে বলছি দিল্লিতে গিয়ে ভোট চান। তাই এই টোটোর ছেলেপেলেদের জোর করে মিছিলে মিটিংয়ে এই রেজিস্ট্রেশনের খুঁড়োর কল দেখিয়ে আনার অপচেষ্টা বলে আমরা রাজনৈতিকভাবে মনে করি। আমি সমগ্র টোটো চালান যারা, অনেকে নিজের টোটো আছে, অনেকে আবার সেই জোতদার জমিদার যে প্রথা সমবায়ের মাধ্যমে উঠে গেছিল স্বাধীন ভারতে, এই বাংলাতে আবার ফিরে এসেছে। আপনারা জানেন কলকাতায় হাতে টানা রিক্সা বাবুদের বাড়িতে থাকতো, 100, 150, 200 রিক্সা সকালবেলা 6টার সময় নিয়ে আসতে হতো, সন্ধ্যাবেলা জমা দেওয়ার সময় 50, 100, 200 করে টাকা দিয়ে আসতে হতো। এখনো এই রাজ্যে এই টোটো অনেক জায়গায় মহাজনী নিয়ন্ত্রণে গেছে। যাদের অনেক পয়সা আছে, বৈধ বা অবৈধ, তারা 100, 150 টোটো করে রেখেছেন। সারাদিন টোটো চালানোর পরে কোথাও 100 টাকা, কোথাও 200 টাকা মহাজনকে দিয়ে আসতে হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন, তার মধ্যে এই মহাজনী প্রথা, জোতদার জমিদারের ব্যবস্থাপনাও, হাতে টানার রিক্সা হয়তো উঠে গেছে, সামান্য 2-4টা চোখে পড়ে, কিন্তু এই টোটোর মাধ্যমে সেই প্রথাও অনেক জায়গায় তিনি ফিরিয়ে এনেছেন। তাই দয়া করে এই যারা কায়িক পরিশ্রম বা কৃচ্ছ সাধন করে নিরুপায় হয়ে নাইরাজ্যের বাংলাতে টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন, তাদেরকে রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন ফি নেবেন না। মাসে 100 টাকা অর্থাৎ বছরে 1200 টাকা নেবেন না। রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করবেন না, এটা সরকারের কাছে দাবি এবং হুঁশিয়ারি। আর টোটো চালকদের কাছে পরিষ্কারভাবে বিরোধী দলনেতার বক্তব্য যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে, আপনারা 1 টাকাও দেবেন না। আপনারা যে কোনো ধরনের সাহায্য চাইলে বিজেপি এবং বিজেপি মনোনীত বিরোধী দলনেতা সেটা করবে। আমি সব জায়গায় বলি, আমার পার্টি, আমার নেতারা আমাকে শিখিয়েছেন যে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের দ্বারা অত্যাচারিত, বঞ্চিত, পীড়িত যে কোনো লোকের পাশে বিরোধী দলনেতা দাঁড়াবে। এটার নামই হচ্ছে লিডার অব দি অপোজিশন। মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, কিন্তু বিজেপি বা বিজেপি মনোনীত এলওপি
চেষ্টা করে সবার পাশে দাঁড়াতে, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই। আরেকটা পয়েন্ট আছে বলে শেষ করি আমার পয়েন্ট। এটা নিয়ে কোশ্চেন আছে আপনার? আমি তাহলে আমার আরেকটা পয়েন্ট শেষ করি। আমি ওই আমাদের প্রধান কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেনে গত পরশুদিন না তার আগের দিন আমি ওই দুর্গাপুরের ঘটনা এবং আমাদের রাজগঞ্জের ঘটনা বলতে গিয়ে শেষে বলেছিলাম সুপ্রিম কোর্টের যে নির্দেশ, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আবার টেটে বসতে হবে, 2 বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তাটা দিয়েছিলাম। সেদিন আমার বক্তব্যের শেষের দিকে আমি বলেছিলাম যে এটা ভারত সরকারের বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়, এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয়। সুপ্রিম কোর্টে যদি রিভিশন পিটিশন বা অন্যান্য কিছু করতে হয়, ভারত সরকারকেই করতে হবে, এটাই নিয়ম। এবং সে ব্যাপারে মিস্টার ধর্মেন্দ্র প্রধানজি আমাকে অ্যাসিওর করেছেন, আমি শিক্ষকদেরকে জানিয়েছি, তারা অনেকেই আশ্বস্ত হয়েছেন। আমি যে কথা বলেছিলাম আজকে প্রমাণ দেখাচ্ছি। এই চোর তৃণমূল তারা মাঠে নেমেছে, এই গ্রুপ খুলেছে তারা, সেভ এডুকেশন অ্যান্ড জব, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে। এই গ্রুপে আপনার পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু বিশুই ফার্স্ট, প্রেমনাথ রায় থ্যাঙ্কস, পশ্চিম মেদিনীপুরে গিয়ে 900 টাকা চাঁদা জমা করেছে। 900 টাকা করে শিক্ষকদের বলা হচ্ছে, কি বলেছে? বলছে অনলি ফর টেট এফেক্টেড টিচার। আজকের গুগল মিটে সর্বসম্মতভাবে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এই উইকে আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব। তার জন্য কোর্ট এক্সপান্ড এর জন্য প্রাইমারি ভাবে 900 টাকা অনুদান দেবেন যারা গ্রুপে আছেন। ওয়েডনেসডে দিল্লি যাওয়া হবে, মানে কালকে। এই মিটিংয়ে সকলের সম্মতিতে ধন্যবাদ দিয়ে শুরু ও সমাপ্ত করা হলো। ফোন নাম্বারটা মনে হয় দেখানো ঠিক হবে না, এটা আনএথিক্যাল হবে। এর ফোন নাম্বারটা আমি একটু হাত দিয়ে দাঁড় করে দিচ্ছি। এ কৃষ্ণেন্দু বিষয় ফার্স্ট 900 টাকা। এবং আমাদের কাছে সব আছে, মানে ওরাই তৃণমূলের লোকরাই পাঠাচ্ছে, আমি পাবো কি? তারপর আরেকজন দিয়েছে ময়না নন্দী, পশ্চিম মেদিনীপুর গড়বেতা সাউথ সার্কেল। তারপর তিনি বলছেন অনলি ফর টেট এফেক্টেড টিচার, আজকের গুগল মিট, এখানে বলছেন 900 বলেছেন, 1000 নয়, মানে এখানেও 100 টাকা আবার বাণিজ্য করছে এই গ্রুপ। এদেরকে আটকাবেন কি করে? জলে স্থলে অন্তরিক্ষে টাকা 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 টাকা, বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায়। সব পরিচিত মুখ। আমি আবারও বলি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের, এই চোরেদেরকে টাকা দেবেন না, এটা ওদের কোনো রোল নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ইজ লুকিং দিস ম্যাটার ভেরি কেয়ারফুলি অ্যান্ড সিম্প্যাথেটিক্যালি। ধর্মেন্দ্র প্রধানজি বিহারে আছেন, তিনি আমাকে বলেছেন বাংলার শিক্ষক শিক্ষিকাদের কনভে করতে, যে লিগ্যাল মেজার নিচ্ছেন তারা ভারত সরকারের আইনের যারা দেখেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং একটা ওয়ার্কআউট করেছেন। সেটা তো আমি বলতে পারবো না কারণটা, কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিষয়, আমার বিষয় নয়। কিন্তু উনি অ্যাসিওর করেছেন যে এটা নিয়ে চিন্তা করবেন না। তারপরেও টাকা তোলা অলরেডি স্টার্টেড, যা আমি বলেছিলাম 48 ঘন্টা আগে, ঠিক সেই সেম জিনিস দেখুন আপনি, দে স্টার্টেড কালেক্ট মানি।
আমি আবার অনুরোধ করছি, টাকা বেশি আছে দিয়ে দেন আপনাদের, কিন্তু দয়া করে এই চোরেদেরকে অর্থ দেবেন না, এদের কোনো রোল নেই। আমার পয়েন্ট ক্লিয়ার। পরশু আপনি যাচ্ছেন ধূপগুড়ি, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন তো এর তো প্রচুর টাকা বিজেপি আজকে আর ফটোশুট করে চলে যাচ্ছে, পারলে একটু তাদের কাছে হাত লাগা। মুখ্যমন্ত্রী তো আমাদের দেখে প্যাকেট বানিয়েছেন, আমরা সেই জন্য তো প্যাকেটটা তো আমাদের সেবার প্রতীক গেরুয়া রঙে করেছিলাম, পার্টির কালার নয়, স্বামী বিবেকানন্দর প্রতীক সেবা। তিনি বলেছিলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করহ সকে এসবের পায়ে, বহুমুখে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, নিবে প্রেম করে যেই জন সেই জন শিল্পী ঈশ্বর। এই জন্য আমরা গেরুয়া কালারের রিলিফ কিট তৈরি করে এখন অব্দি 35,000 লোককে দিয়েছি, আরো 12-15,000 লোককে কাল পরশুর মধ্যে আমরা দেব। নর্থ বেঙ্গলের সমস্ত এমএলএ এমপি আমরা যতজন মারা গেছে ইচ ফ্যামিলি 2 লাখ টাকা করে দেবো। বিজেপি এমএলএরা তারা 1 মাসের স্যালারি কন্ট্রিবিউট করেছে। আমরা কি করছি ওটা আপনারা দেখেছেন, আর সোশ্যাল মিডিয়াতেও দেখবেন। ফটোশুট করতে যাইনি আমরা স্টিল নাও করছি আমরা, এবং আমাদের যারা মানসিকতা পোষণ করেন পরিবারকে সঙ্গে নিয়ে আমরা করছি, এবং রাজ্যের মানুষকে ধন্যবাদ, তারা বিজেপির মাধ্যমেই ত্রাণ পাঠাচ্ছেন। গত পরশুদিনই বর্ধমান থেকে 12 টন চালের গাড়ি গেছে, চাষিরা তুলে দিয়েছেন, ধান চাষিরা গোটা রাজ্য থেকে বিজেপির হাতেই তুলে দিচ্ছেন, যাতে ভারতীয় জনতা, জানেন যে ভারতীয় জনতা পার্টির হাতে গেলে মাঝখানে ত্রাণের মাল বিক্রি হবে না, তৃণমূলের মতো প্রপার জায়গায় পৌঁছাবে। আমাদের প্রত্যেকটা এমএলএ, জনপ্রতিনিধি, এমপি পড়ে ছিলেন এলাকাতে, পড়ে আছেনও, নিজেরাও হাত লাগিয়েছেন। অতএব আপনারা নিজেরা এলাকায় গিয়ে খোঁজ নিন। সুভাষিনী চা বাগানে গিয়ে যে রাস্তা দিয়ে উনি কালকে গেছেন, পরশুদিন বিকেলে গেছেন, ওই রাস্তাটা তো বিশাল লামা প্রাইভেট বানিয়ে দিয়েছে জেসিপি মেশিন দিয়ে। ওনার সরকার বানিয়েছে নাকি? ওই যে ভাঙা রাস্তাটা জুড়েছে সুভাষিনী টি গার্ডেনের, তো বিশাল লামা নিজে দাঁড়িয়ে থেকে করেছে জেসিপি মেশিন দিয়ে। উনি কোনো খবর রাখেননি, মিথ্যে কথা পুলিশের মাধ্যমে। কালকে ওই হোমগার্ডের ঢপের চাকরি 10,000-এর ওইটা দেওয়ার সময় এসপি কে জিজ্ঞেস করছে মাথা ভাঙা, কোচবিহারে কিছু হয়েছে নাকি? এই মুখ্যমন্ত্রী। কোচবিহারে 4 জন মারা গেছে, 2টো বডি পাওয়া গেছে, 2টো পাওয়া যায়নি এখন। কোচবিহার উত্তর ওয়ার্স্টলি এফেক্টেড। আর উনি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন, ক্যামেরা চালু আছেন, জানলে হয়তো বলতেন না, বলছে এটা কি, বলছে মাথা ভাঙা, বলছে ওখানে কিছু হয়েছে নি? দিস ইজ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ওনার লজ্জা করেন এরকম করছিলেন? এরকম করছিলেন? এটা ওনার কাজ। আর কিছু প্রশ্ন আছে? আমি যাবো, আমি একটু শ্রমিক দাকে দেখবো, দেখে আমার দুর্গাপুরের নির্যাতিতাকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে 12টার সময় ও ঢুকেছে, আসলে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 7টার সময় বেরিয়েছিল। ওনার বাবা উত্তর দিয়ে দিয়েছে, আমার কাছ থেকে কেন নিতে দিয়েছে? আপনার প্রতিক্রিয়া দরকার। প্রতিক্রিয়া কি দরকার? মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তো, আপনার বাড়িতেও দিদি আছে, বোন আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বলেছেন রাত্রে বেরোতে না, সেফটি সিকিউরিটির দায়িত্ব মেয়েদের নিজেদের নিয়ে নিতে হবে। তারপরে বলছে আমার বক্তব্য আপনারা চেঞ্জ করেছেন, পাল্টে দিয়েছেন। তার সঙ্গে দেখা করতে বালেশ্বর থেকে সাংসদ এসেছিল বিজেপি সঙ্গে। কালকে আমাকে এই তো ডাক্তারদের সঙ্গে কথা বলতে দেয়, আমি তো বাবার সঙ্গে বাইরে কথা বলেছি, হসপিটালের বাইরে, ও মায়ের সঙ্গে কথা বলেছি বাবার মোবাইল ফোন থেকে। মহিলা কমিশনকে আটকেছে, শুধু মনে হয় গভর্নরকে অ্যালাউ করেছিল। দুর্গাপুরের সাংসদ এখনো, গভর্নরকে আটকে দিলেই পারত। দুর্গাপুরের সাংসদ এখনো দেখা যায়নি। দুর্গাপুরের সাংসদ না, কালকে আমরা অভিযোগ করার পরে সিপি ফোন করেছিল ওনার বাবাকে, পুলিশই যোগাযোগ করেনি।
পুলিশি যোগাযোগ করে। সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে মেডিকেল রিপোর্টের কপি ফ্যামিলিকে দেয়নি। এবং এই সঞ্জন ঝুঞ্ঝুনওয়ালা ডেঞ্জারাস লোক, হাইপর লোক। কলকাতাতে 2টো সিনেমা হল, আমি নাম বলে দিচ্ছি, আপনারা এক্ষুনি যদি চলে যান, ও আগে এক্স মেয়রকে টাকা দিত, এখন একে টাকা দিচ্ছে, এখনকার মেয়রকে আর ভাইপোকে। এটা হচ্ছে মনি গ্রুপের সঞ্জন ঝুনঝুনওয়ালা, তৃণমূলের একজন মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইন্যান্সার। 2টো সিনেমা হল যেটা আমাদের কলকাতার গর্ব ছিল, পূরবী এবং অরুণা, দুটোই উনি ভেঙে হাউসিং করছেন। চলে যান ক্যামেরাটা নিয়ে। আমি আবারও বলছি, ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল, যাতে ওই স্পেশাল কমিউনিটির যে 4 জন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয়, একজনের উপর দিয়ে যাবে, ঠিক সঞ্জয়ের মতো। অলরেডি হুইসপার ক্যাম্পেনিং স্টার্টেড, লিকড বাই দি পুলিশ অ্যান্ড আইকিউ সিটি, যারা 80 লক্ষ টাকা নিয়েছে, এই দ্যাট ভেরি কালপ্রিট সঞ্জয় ঝুনঝুনওয়ালা। ওই বায়োলজিক্যাল পার্টস একমাত্র বয়ফ্রেন্ডের। কোন রাজ্যে আপনি বসবাস করছেন ভেবে দেখুন, কিছু বলার নেই। না, আমি বলতে পারবো না, আমি বলতে পুলিশকেই করতে হবে। আমি পুলিশের তদন্তই চাইবো, পুলিশকেই তদন্ত চাই। রাজ্যের পরিবহন দপ্তর দাবি করছে যে টোটোগুলিকে শৃঙ্খলাবদ্ধ করতে এবং যাতে যানজট মুক্ত হয় এবং রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে যাতে কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর টোটো তৈরি করতে না পারে, সেই জন্য এই পদক্ষেপ। টাকা ছাড়া করতে বলুন। একই সঙ্গে বলছে মুখ্যমন্ত্রী কারো জীবিকা বন্ধ করতে চান না, টাকা ছাড়া করতে বলুন। রেজিস্ট্রেশন নিয়ে উই হ্যাভ নো অবজেকশন, সবাই রেজিস্টার করুন, রেজিস্ট্রেশন করুন। আপনি টাকা ছাড়া করতে বলুন। কেন 1000 টাকা দিতে হবে? কেন মাসে 100 টাকা 1200 টাকা দিতে হবে? ওদের কাছে 100 টাকা হলে 2.5 কেজি চাল। Balasore MP has been stopped. What is your reaction? ওদের কাছে 1000 টাকা হলে 2 দিন ভালো করে সংসার চালাতে পারবে। They are very financially needy person. নইলে ওই রকম এপ্রিল মে জুন জুলাই আগস্টে আপনি রাস্তায় থাকতে পারেন না। ভাবতে পারেন 7টায় বেরিয়ে 2টোর সময় বাড়িতে, কোনদিন 2:30 3টাতে গিয়ে কিছু জুটলো ভালো, নইলে টানা সন্ধ্যা পর্যন্ত করতে হয় মুড়ি ঘুগনি খেয়ে রাস্তার পাশে। ওগুলোকে ইচ্ছা করে করে? জিজ্ঞেস করবেন। আমরা গ্রামের ছোট রাস্তা, বড় গাড়ি যায় না, টোটোতে উঠে পড়ি, জিজ্ঞেস করি ভাই পড়াশোনা কত দূর? বলে এইচএস পাস, কেউ বলে গ্র্যাজুয়েট, কেউ বলে হিস্ট্রি অনার্স নিয়ে পাস করেছি। গতকাল সিইও নিজের পুজোর সময় সবাই আনন্দ করেছেন, পুলিশের লোকরা ডিউটি করেছে, থ্যাঙ্কস টু পুলিশ। তাদেরকে আবার অ্যাডিশনাল ছুটি দিয়ে দেওয়া হয় পরে, যাতে বাড়ির কাছে যেতে পারে। কিন্তু এদের তো পুজোর সময় করতে হয়েছে, আর যেদিন বন্ধ করবে সেদিন সংসারে মানে হাড়ি চড়বে না। আপনি টাকা নিচ্ছেন কেন? স্টপ ইট, স্টপ ইট। আমি বলবো কাউকে টাকা দিবেন না, আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না, ওটা অপশনাল, নট ম্যান্ডেটরি। করবেন না, আমরা এলে পলিসি হবে, আমরা ঠিক পলিসি করবো। 3 দিন লাগলো একটা অ্যারেস্ট করতে, 3 দিন লাগলো দুর্গাপুরে অ্যারেস্ট করে দুর্গাপুরের লোক। ছাড়পত্র নিতে হয়েছে তো, স্পেশাল কমিউনিটি তো। চাঁচলে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, কতক্ষণ পরে অ্যারেস্ট হলো? বিজেপির সাংস্কৃতিক সেল আইসিসিআর থেকে রবীন্দ্র সদন হেঁটে গেল, আমাকে ঢুকতে দিল না বিকেলবেলা, কোনোদিন রবীন্দ্র সদন বন্ধ থাকে না। আমাকে শুধু নয়, পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তীকে আটকালো, রুদ্রনীল ঘোষকে আটকালো, অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকালো।
তারপরে দেখলো ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা ফিনাইল ব্লিচিং সাপ্লাই করে তৃণমূলের ছাত্র নেতা, দুটো ছেলের বাবা, তিনি বললেন সাসপেন্ড। তারপরের দিন সকালবেলা গ্রেপ্তার হল। তা রবি ঠাকুরকে, ছবি পুরানোর লোককে গ্রেপ্তার করতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই ওই স্পেশাল কমিউনিটির লোককে গ্রেপ্তার করতে গেলে অনেকের অনুমতি লাগে। সিদ্দিকুল্লাহ সাহেবের কনকারেন্স লাগবে, ফিরাদ হাকিমের কনকারেন্স লাগবে, জাভেদ খানের কনকারেন্স লাগবে, রাজ্য ইমাম অ্যাসোসিয়েশনের কনকারেন্স লাগবে। এতগুলো জায়গা থেকে অনুমতি পাওয়ার পরে তো ফাইনালি পিক অ্যান্ড চুজ হবে। Shubhendu Choose and Balasore MP has been stopped there and a ruckus is going on in front of that hospital where the victim is. What's your reaction to that? It's unfortunate. We are habituated. Every day they are blocking the constitutional organization like Women Commission, like ST/SC Commission, Minority Commission. They obstructed public representative like MLA and MPs. They obstructed leader of opposition multiple times. They obstructed central minister also. It's their agenda. The activities of police is completely monitored and controlled by the Mamata Banerjee. The police function is as like as the cadre of the Trinamool Congress. বলছি সিইও অফিস থেকে গতকালকে যেটা জানানো হয়েছে তথ্য, ম্যাপিং এর কাজ প্রায় কমপ্লিট, সম্ভবত আগামীকাল আপলোড করে দেওয়া হবে। আমি নন অফিসিয়ালি বলি, বাংলাদেশের বর্ডার এলাকাগুলোতে ভয়াবহ চিত্র। গতকাল পর্যন্ত কোচবিহারে পাওয়া যায়নি 40.95। বলছে পুরো বর্ডার এলাকা জুড়ে ডিস্ট্রিক্ট গুলো আছে, আপনি দেখুন, মাথাভাঙা 42.69, কোচবিহার উত্তর 42.96, পশ্চিম মেদিনীপুর দেখবেন নাকি, পাওয়া গেছে 62.92, দাঁতন 71.77, কেশিয়াড়ি 66.99। ভয়াবহ অবস্থা। আমি আপনাকে ওটাই বলছি, যেগুলো বর্ডার থেকে দূরে সেগুলো ম্যাপিং ম্যাচ। খড়গপুরের অবস্থা আরো ভয়াবহ, 27.76। এটা স্ক্রিনে দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না, সব আছে আমার কাছে, ওদের লোকরাই পাঠিয়ে ডিএমরাই পাঠাচ্ছে। কোন ডিএম বলছি না, নেই কেউ মমতা। হ্যাঁ, হাইকোর্ট করার সিদ্ধান্ত হয়েছিল, লক্ষণ ঘোড়াই বিধায়ক এবং চন্দ্রশেখর ব্যানার্জি হাইকোর্টে এসেছিলেন। আমি জানি বিষয়টা, আমি পরামর্শ দিয়েছিলাম। ঠিক আছে, ভেরি গুড। 18 তারিখ ওখানে আমার বারাবণীতে আসানসোলে কালী পুজো উদ্বোধন আছে, আমিও একবার ধর্ণা মঞ্চে খানিকক্ষণ যোগদান করবো। আর দাদা, অভয়া আন্দোলনের অন্যতম মুখ আক্তার আলী, যিনি তৎকালীন আরজিগড়ের ডেপুটি সুপার ছিলেন, তিনি কাল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে ডেপুটি সুপার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তার দাবি যে তিনি কার্যত বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, কারণ তিনি কাজ করতে পারছেন না। এবং একই সঙ্গে তিনি কিন্তু বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশও করেছেন এবং রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশও করেছেন। আমি দ্বিতীয় পার্টে মন্তব্য করব না। ভারতীয় জনতা পার্টিতে প্রার্থী কে হবে এককভাবে কেউ সিদ্ধান্ত নেন না, তার পদ্ধতি আছে। আমি দেখেছি তিনি অনলাইনে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন এবং আমি যেটুকু জানি তিনি অত্যন্ত শিক্ষিত এবং রাষ্ট্রবাদী একজন। এবং তরুণজ্যোতি তেওয়ারির মাধ্যমে তিনি কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন অভয়ার ঘটনার পরে পরে, যাতে ইডি এবং সিবিআইকেও যুক্ত করা হয়েছে আরজি করের যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি রয়েছেন, দুর্নীতি, সেটার বিষয়। তার প্রতিবাদী মুখ যেটুকু আমি বাইরে থেকে দেখেছি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আর বিজেপির মেম্বারশিপ তো অনলাইনে যে কেউ প্রাইমারি মেম্বারশিপ নিতে পারে। সক্রিয় সদস্য হওয়ার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির নিজস্ব কিছু গাইডলাইন রয়েছে, পার্টি অনুমোদিত ব্যক্তি ফর্ম পান।
বাকিটা উনি প্রোটোকল মেনে পার্টির কাছে ইচ্ছা প্রকাশ করলে পার্টির এখানে যে জয়নিং টিম রয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ দি স্টেট প্রেসিডেন্ট, তারা যৌথভাবে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখানে বিজেপির যোগদান করানোর বিষয়ে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে তথ্যগুলো আসছে তাতে দেখা যাচ্ছে বর্ডার এরিয়াতে ম্যাপ ম্যাচিং করছে 40 to 50% এর মতো, অথচ পুরুলিয়া, বাঁকুড়া ওই দিকটাতে 70%। বাংলাদেশের মুসলমান 2002-এ নিজের নামও নেই, বাপের নামও নেই, ঠাকুরদার নামও নেই, ও নাম থাকবেও না, কেউ বাঁচাতে পারবে না। নিয়ম তো খুব পরিষ্কার, ম্যাপিং এর পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে, মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন, নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না। যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় তেলেগুদের একটা বড় অংশ আপনার কর্মসূত্রে খড়গপুরে এসেছেন, ভোটার হয়েছেন, তারা ডকুমেন্ট দিয়ে দিবে, তারা ভারতের নাগরিক, তাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় নাম ছিল, তাদের নাম উঠে যাবে, যেটা খড়গপুরে কম হয়েছে জাম্প করবে। কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার হয়ে যে ঢুকে পড়েছেন রোহিঙ্গা বাবুরা, এরা কেউ দেখাতে পারবে না। মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট। যে হুমকি দিক, তার জন্য কে থেমে আছে? ডেপুটি সেক্রেটারি কমিশনার এসে ঘুরে গেলেন, বিএলও নিয়োগ হয়ে গেল, ম্যাপিং কমপ্লিট আজ রাত্রে, কোথায় কে থেমে আছে? ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে, সংবিধান দিয়ে গেছে, এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয়। আর ওনারা যদি বলেন যে এসআইআর করতে দেব না, আমরাও বিজেপি বলবো নো এসআইআর নো ইলেকশন। ও তো চিন্তার কি আছে? 4 মে তো শেষ, ভোটার লিস্ট না হলে ভোট হবে না। 4 তারিখের পরে তো এরা থাকবে না মে মাসে। রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে, তারপরে ভোট হবে, অসুবিধা। আপনি মুখ্যমন্ত্রীকে একটা সময়সীমা দিয়েছিলেন সোমবার পর্যন্ত, উনি সেই সময়সীমা মেনে এখনো কিন্তু প্রকাশ করতে পারেন। মিথ্যাবাদী, রেজিস্টার লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার। বিজেপি এলেই প্রথম মিথ্যাশ্রী দেব নজরুল মঞ্চে ওনাকে। বলছি, আপনি মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন পারলে নন্দীগ্রামে জিতিয়ে দেখার, আজকে উদয়ন গুহ আপনাকে চ্যালেঞ্জ করেছে পারলে গিয়ে দিনহাটা ওনাকে হারিয়ে আসে। হারাবো তো, আমাকে যেতে হবে কেন? 2006 সালে বামফ্রন্ট 235, এই চোরটা হারছে ওখানে অশোক মন্ডলের কাছে, তৃণমূলের। আমি ছিলাম 30-এর একজন, আমিও জিতেছি, আমার বাবাও জিতেছে, আর উদয়ন গুহ হেরেছে, কমল গুহর বেটা। নিশ্চিত হারিয়ে দিয়েছে 2021-এ। ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টই হারাবে দিনহাটাতে ওকে। আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে, আমার মত যদি পার্টি জানতে চায় মত নেবে, সে তো আমার ইন্টারনাল ম্যাটার, আপনার কাছে বলবো কেন? আমি ওর কথায় বলবো নাকি? ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলবো? আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন। 2006-এ হেরেছেন অশোক মন্ডলের কাছে, যখন সিপিএম বামফ্রন্ট পাচ্ছে 235, আপনি ফব থেকে দাঁড়িয়েছিলেন, সিংহচিহ্নে হেরেছেন। আপনি 2021-এ হেরেছেন নিশীথ প্রামাণিকের কাছে। আপনি 2026-এ ভারতীয় জনতা পার্টি ওখানে যদি মন্ডল প্রেসিডেন্টকেও বলছি, সেও তাগড়া, বা একটা শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই, সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। এসআইআর এর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে, 40% ভোট থাকবে না বাংলাদেশের বর্ডার দিনহাটা। আপনি বাংলাদেশের মুসলমানদের নিয়ে যে যা করেন, খাগড়া বাড়িতে আমার উপর আক্রমণ করেছেন, আমি চোখের সামনে দেখেছি। অল আর বাংলাদেশি মুসলিমস, দে আর নট ইন্ডিয়ান। এদের আপনি নাম রাখতে পারবেন না। ইলেকশন কমিশনটা আইপ্যাকও চালায় না, পিসি ভাইপো চালায় না। So Yogesh, stand